হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমি তেমন একটা ভালো নেই, তবুও তোমাদেরকে যেহেতু কথা দিয়েছিলাম যে প্রত্যেক দিন একটা হলেও আমি ভিডিও দেব, আর আমি কথার দাম রাখতে ভীষণ পছন্দ করি। ছোটবেলা থেকে এরকম যে আমি কাউকে যদি কথা দিই এবং কাউকে যদি মন থেকে ভালোবাসি, তার সমস্ত দায় আমার। এটা আমি ছোটবেলা থেকে। যাই হোক, তোমাদেরকে কথা দিয়েছি গতকালকে যে খুব সমস্যা না হলে আমি ভিডিও অন্তত একটা করে হলেও এই চ্যানেলে দেব। তো যাই হোক, সেই জন্য ভিডিওটা করছি, কিন্তু মন একদমই ভালো নেই। তার কারণটা তোমাদেরকে বলছি। তার আগে বলি, সকলকে নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। যারা যারা নীল ষষ্ঠী করেছো, আশা করি তাদের সকলের হয়তোবা বাবার মাথায় জল দেওয়া হয়ে গেছে। আমারও দুপুরবেলায় হয়ে গেছে। তো যেটা বলছিলাম কেন মন খারাপ, সেটা কথা হচ্ছে যে 2018 সাল থেকে যখন আমি এই জামা কাপড়ের ব্যবসাটা করি, তখন থেকে আমি প্রচুর প্রচুর চাপ, মানসিক চাপ নিতে শুরু করি। ঠিক আছে, সেটার একমাত্র কারণ হচ্ছে যে আমার প্রচুর জামা কাপড়ের ব্যবসায় প্রচুর হচ্ছে চাহিদা থাকে, মানুষের ডিমান্ড থাকে, কিন্তু আমি সেটা ফুলফিল করতে গেলে আমাকে প্রচুর হেডেক নিতে হয়। তো যথারীতি এবারও পয়লা বৈশাখ চলে আসছে, রাত পোহালেই বা তার পরের দিনই, মানে আর দুদিন আছে মাঝে পয়লা বৈশাখ। তো আমার একজনের কাছে টাকা পাওয়ার কথা আছে, সেই টাকাটা আমি পাচ্ছি না। দেখি কালকে যদি না পাই তো আমার কিছু একটা ব্যবস্থা করতেই হবে, কারণ ওখান থেকে তোমাদেরকে বলেছি গ্রামের মানুষরা আমার উপর ভরসা করে থাকে। তো সেখানে আমার প্রচুর চাপ আসছে। মার ওখান থেকে, মার তো কিছু করার নেই, মা ফোন করছে। তো মানে প্রচুর সমস্যার মধ্যে পড়ে গেছে। যদি না হয় তাহলে কিছু করার নেই, আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। তবে হ্যাঁ, ব্যবস্থা করার মতো কিছু একটা করেছি কিছুক্ষণ আগে, তাই ভিডিওটা করছি। এখন কিন্তু রাত প্রায় 9:30 বেজে গেছে, আমি এখন ভিডিওটা শ্যুট করছি, যেহেতু তোমাদেরকে কথা দিয়েছিলাম। তো যেটা বলছিলাম, একটা কথা আছে না, প্রবাদ বাক্য, আমাদের গ্রামে এই কথাটা ভীষণ চল ছিল। সেটা হচ্ছে যে আমানি ঠেলে তারপরে পান্তা, মানে আমানি বলছে হচ্ছে ওই পান্তার যে জলটা, সেই জলটাকে আমানি বলছে। সেই আমানিটা খাওয়ার পরে তো পান্তা, মানে দেখবে ভাতগুলো নিচেই পড়ে থাকে, তারপরে তো তুমি ভাত পাবে। সেই জলটা হচ্ছে আমার এখন ইনভেস্ট করতে হবে। সেই ইনভেস্ট করার পরে তারপরে আমি কিন্তু পান্তাটা পাবো, মানে ভাতটা পাবো, লভ্যাংশটা পাবো। কিন্তু সেই ইনভেস্ট আমি করতে পারছি না, সেজন্য ভীষণ মানে ব্রেনের উপরে চাপ পড়ছে, বুঝতে পেরেছো? যাই হোক, ভগবানকে সবসময় ডাকি। সেই তো 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত চলে এসেছি। আশা করি যে এবার, আশা করা যায় এবারও উতরে যাব। কিন্তু কি বলতো, আমি বেশ কয়েক মাস পেমেন্ট পাচ্ছি না। তো সেই জন্য সমস্যাটা হয়ে গেছে। যদি পেমেন্টটা পেতাম, মানে এই মাসে যদি পেমেন্টটা পেতাম, তাহলে আমার হয়ে যেত সমস্যার সমাধান, কিন্তু সেটা তো পেলাম না। যাই হোক, ভিডিওটা হচ্ছে আমাদের ম্যান্ডিকে নিয়ে। ম্যান্ডি আমার মেন কন্টেন্ট, সেটা অনেকেই জানে। ম্যান্ডি তার সোনা দিদিভাইয়ের উপরে আইনি পদক্ষেপ নিয়েছে, কিন্তু আমার ক্ষেত্রে পিছপা হয়েছে। কারণ সে বুঝতে পেরেছিল যে আমার কাছে নাড়তে আসলে আমি এমন নাড়ান নাড়িয়ে দেবো, সেটা সে খুব ভালো করে বুঝতে পেরেছিল, সেই জন্য হয়তো বা ছুটে এসেছিল। যেটা বলছিলাম যে ম্যান্ডি কিন্তু নিজের মর্জির মালিক একদম। তার নিজের বাবার বাড়ির থেকে, যেভাবেই হোক, বাবার বাড়ির থেকে একটা বাড়ি আছে, নিজে এই বাড়িটা তৈরি করেছে, সেখানে ইনভেস্টমেন্ট আছে, তাছাড়া মাস গেলে প্রচুর ইনকাম, নিজে যেটা ইচ্ছা হয় সেটা করতে পারে। তো নিজের মর্জির মালিক, তবুও তাকে ঘুম আনতে গিয়ে কারি কারি টাকা খরচা করে তাকে ওই যে কি বলে, চাঁদ তারা সবকিছু ঘরের মধ্যে আনতে হচ্ছে, ঝিঝি পোকার ডাক, তারপরে হচ্ছে মেঘ মেঘ ডাকারই শব্দ বোধ হয় ওটা, যেটা শুনলাম আর কি। তো ওইগুলোকে আনতে হচ্ছে। সে আছে না, লরি 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 লরি, ওই যে চন্দনিয়া ছুপ জানা রে, सन भर के लुक जाना रे, নিন্দিয়া ঘুমে আই বেটিয়া মেরে সো যাই, এরকমই আছে গানটা। তো গানটা ভীষণ ফেভারিট গান। তো ওই যে ম্যান্ডির ওই সিচুয়েশনগুলো যেগুলো দেখাচ্ছিল, সেগুলোর সাথে মানে ওই গানটা আমার খুব মনে পড়ছিল। তো আমার টেনশনে আমার ঘুম আসছে না, কারণ হচ্ছে টাকা পয়সার অভাব। মানে যেটা আমার প্রয়োজন সেটা আমি পাচ্ছি না, আমার ব্যবসাটা আমি রানিং করতে পারছি না।
এবার তার চিন্তা, আর ওর টাকা থেকেও ঘুম আসছে না। তাহলে ভাবো যে একটা মানুষ কত দূর অসুখী হলে মনের দিক থেকে, তবে তার এরকম টাকা পয়সা থেকেও নিজের মর্জির মালিক নিজে হয়েও তার ঘুম আসে না। তবে কি আইনি পদক্ষেপ তাকে ঘুম আসতে মানে আসতে দিচ্ছে না? না, আইনি পদক্ষেপ নয়। তো কিসের জন্যে? তার কারণ হচ্ছে এই ইউটিউবে টিকে থাকতে গেলে না কম্পিটিশন হাই লেভেলে থাকে। আর ম্যান্ডি প্রচণ্ড একটা লোভী মহিলা। দেখো, আমি বেশ কয়েকদিন এই চ্যানেলে ভিডিও দিইনি, গতকালকে ভিডিও দিয়েছি, যথারীতি 300 মতো ভিউজ হয়েছে, কিন্তু ভিউ ডিউরেশন কিন্তু একদম হাই, 5-এর উপরে। বুঝতে পারছো? 15 মিনিটের ভিডিওয়ে 5-এর উপরে আমার ভিউ ডিউরেশন যাচ্ছে। তো সেখানে যে কজন মানুষ দেখছে সে কজন মানুষ ফুল ওয়াচ করছে, ম্যাক্সিমাম ফুল ওয়াচ করছে, তার জন্য ভিউ ডিউরেশন হাই। তো সেখান থেকে আমি বেশ কয়েকদিন ভিডিও দিইনি, 4 মাস প্রায় পেমেন্ট পাচ্ছি না। তাতে মনে দুঃখ নেই একেবারে সেটা বললে তো হবে না, মনে অবশ্যই দুঃখ আছে, কিন্তু মেনে নিতে হবে বস, মেনে নিতে হবে। জন্ম, মৃত্যু, বিয়ে 3 বিধাতা নিয়ে, যেমন জন্মালে মরতে হবে, এটা আমরা মেনে নিয়েই জীবনটাকে এগিয়ে নিয়ে যায়। হিংসা, মারামারি, আমার এগিয়ে যেতে হবে, আমার আরো ইনকাম করতে হবে, এইগুলো নিয়েও তবুও আমরা যে মরে যাব তা ভেবেও আমরা এইগুলো নিয়ে এগিয়ে যাই। আমার বাড়ি, আমার সবকিছু, এইগুলো ভেবে আমরা এগিয়ে যাই। কিন্তু মৃত্যু কিন্তু অবধারিত, কিচ্ছু নিয়ে যাব না, কিচ্ছু না। আচ্ছা, সেখানে ম্যান্ডির যেহেতু চাহিদা প্রচুর প্রচুর পরিমাণে, যে মেয়েটা 4000 টাকায় সংসার চালাতো, 4000 টাকায় সংসার চালাতো যখন খুব কষ্ট হতো, মানে কষ্টের সময় ছিল, সেই মানে বউটা এখন 4000 টাকা দিয়ে ঘুম পাড়ানোর মেশিন কিনছে। বুঝতে পারছো টাকা মানুষকে কতদূর ধ্বংসের পথে নিয়ে যায়? যখনই এদের ভিউজ ডাউনে যায় তখনই এদের ঘুম আসে না। এইগুলো হচ্ছে আইনি পদক্ষেপের জন্য না, এটা হচ্ছে সম্পূর্ণভাবে ভিউজ এবং টাকার লড়াইয়ে এগিয়ে থাকা, প্রমোশন ভিডিও যাতে ভালোভাবে পায়। বললো না আজকে যে প্রচুর প্রমোশন ভিডিও এসেছে, প্রচুর চাপ আছে, ওই চাপটাইও চাই, কিন্তু ন্যাকামো করে যে কখন করবো, প্রচুর প্রমোশন ভিডিও, স্যাররা এমন করে চাপ দিচ্ছে, কিন্তু ওটার জন্যেই কিন্তু ওর ঘুম আসে না যে কি কন্টেন্ট দেবো। দেখো, ঈদ, মুসলমান সম্প্রদায়ের একটা পবিত্র অনুষ্ঠান ঈদ, আমাদের যেমন দুর্গাপুজো, ওদের ঈদ। তো ঈদের দিনই হিন্দু মুসলিমের ভালোবাসা, টাইটেল দিল গতকালকে, হিন্দু মুসলিমের ভালোবাসা মেনে নেয়নি। এটা কি করে হয়? ও আর আমি প্রায় সেম এজ, ও সেই আমার সাথে সেই সময়টা পার করেছে। তো এরকম ছিল না যে বান্ধবী, দুই বান্ধবী যদি হিন্দু মুসলিম হয় তাহলে তাদের ভালোবাসা স্কুল থেকে মেনে নেবে না। আরে হিন্দু মুসলিম ছেলে মেয়ে ভালোবেসেছে সেম এজে, তাতে স্কুলের কোনো সমস্যা হয়নি। আর যদি কোনো এমন কিছু হতো তাহলে স্কুলের ক্ষেত্রে কি বলতো, যদি খুব ভালো স্টুডেন্ট, দুজনে খুব ভালো স্টুডেন্ট, বা দুজনের মধ্যে যে কোনো একজন খুব ভালো স্টুডেন্ট এবং দুজনে এত পরিমাণে গল্প করে, এত পরিমাণে ক্লাসের মধ্যে অন্যমনস্ক হয়ে থাকে, যার জন্য স্কুলে রেপুটেশন খারাপ হয়। রেপুটেশন মিনস হচ্ছে একটা স্কুল থেকে যখন একটা ভালো র্যাঙ্ক করবে কোনো স্টুডেন্ট, সেখানে কিন্তু স্কুলের নামের সাথে সাথে স্কুলের হচ্ছে যে টিচার, তাদের কিন্তু নাম উজ্জ্বল হয়। বুঝতে পেরেছো যে তারা খুব ভালো করে গাইড করেছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেই স্টুডেন্টটার হার্ড অ্যান্ড সোল, তার চেষ্টার জন্যই কিন্তু সে পেয়েছে সফলতাটা। কিন্তু স্কুলও কিন্তু সেই রেপুটেশন নিতে এক বিন্দু পিছপা হয় না, এবং সাথে সাথে টিচাররাও। তো সেখানে যদি দুটো মেয়ে গল্প করে বা দুটো মেয়ের মধ্যে খুব ভালো বন্ধুত্ব থাকে, তাহলে কোন দিক থেকে স্কুল এই বিষয়গুলোকে বারণ করবে এবং দুজনকে আলাদা বসাবে? বেশ, মিটে গেল। কিন্তু স্কুলের মধ্যে তারা নাকি একসাথে কথা বলতে পারতো না, বাইরে বেরিয়ে গিয়ে নদীর ধারে গিয়ে গল্প করতো, আবার স্কুলের ঘন্টা পড়লে আবার আসতো। এটা কি ধরনের, মানে ম্যান্ডি ছোটবেলার থেকেই সবকিছু নাচিয়েছে যদি এই ঘটনাটা সত্যি হয়। কিন্তু আমার যেটা মনে হয় যে এতদিন সেই বান্ধবী কোথায় গেল? বান্ধবীর নাকি শ্বশুর বাড়ি ওর বাড়ির পাশে, আজ পর্যন্ত বান্ধবীকে আসতে দেখিনি। হঠাৎ বান্ধবী আসলো, হঠাৎ কি একটা দরকার, কি দরকারটা কে জানে, বান্ধবীকে কি খেতে দিল সেটাও দেখলাম না। তো এত গল্প করলো, হিন্দু মুসলিমের ভালোবাসাকে কেউ মানেনি বলে বান্ধবীর ছবিটা টাইটেল থাম্বনেলে দিল, টাইটেলে ওটা লিখে দিল, ব্যাস ঈদের দিন একটা ভালো কড়কড়া টাইটেল হয়ে গেল। কিন্তু সেখানেও কি জমাতে পেরেছে ম্যান্ডি? আমার তো মনে হয় না সেরকম ভাবে জমাতে পেরেছে। যাই হোক, দেখা যাক
কত দূর সেই ভিডিওটা এক সপ্তাহ পর দেখা যাবে কত দূর ভিউজ দেয়। তো যেটা বলছিলাম, আমারও কিন্তু বেস্ট ফ্রেন্ড হচ্ছে আমাদের গ্রামেই বাড়ি, সে হচ্ছে রাহিমা মণ্ডল, মানে ডাকনাম রাখি, কিন্তু সে কিন্তু মুসলিম, আমার বেস্ট ফ্রেন্ড সেই প্রাইমারি স্কুল থেকে। তো ওর নাম অরিজিনাল নাম হচ্ছে রাহিমা মণ্ডল, কিন্তু আমরা মানে ওর ডাক নাম রাখি, ঠিক আছে। এবার কেউ বুঝতেই পারতো না যে ও মুসলমান সম্প্রদায়ের, ও রাখি আমি রুম্পা, তো কেউ বুঝতে পারতো না। আমাদের দুজনের ভীষণ ভালো বন্ধুত্ব, মানে ছোটবেলা থেকে। এমন একটা দিন বলতে পারবো না যে ওর উপরে আমি রাগ করেছি বা ও আমার উপর রাগ করেছে। আমি যদিও মানে একটু হট টেম্পার, কিন্তু ও একদম মাটির মেয়ে, যে আমি যদি কোনো বিষয়ে একটু মন খারাপও করি, ওর কোনো সমস্যা নেই, ও ঠিক আমার সাথে কথা বলে নেবে। কিন্তু একদিনও আমার মনে হয় না যে ওর সাথে আমার কোনোদিন হচ্ছে ঝগড়া হয়েছে বা কোনোদিন মনোমালিন্য হয়েছে, এত ভালো বন্ধুত্ব। তো সেখানে কই আমরাও তো কথা বলতাম এবং নোটস আদান প্রদান করতাম। ও কিন্তু মানে সেম, মানে পড়াশোনায় খুব ভালো ছিল, মানে খুব ভালো, মানে ও মাধ্যমিকে পেয়েছিল 530, আমি 526, মানে পাশাপাশি যেতাম। ও উচ্চ মাধ্যমিকে পেলো হচ্ছে 339, আমি 341, মানে একদম সেম সেম যেতাম ওর সাথে। আমি জানি না কেন ও একদম সেম সেম যেতাম। আসলে দুজনে কথা বলে নোটস রেডি করতাম একই জায়গায়। হয়তো এমন সময় গেছে যে সময় আমার ভাইও বড় হয়েছে, আমিও বড় হয়েছি, মানে ক্লাস 11-12। এবার সেখানে ও একটা প্রাইভেট পড়তো, আমি এক জায়গায় প্রাইভেট পড়তাম। আমি বাংলা পড়তাম, ও ইংলিশ পড়তো। ও ইংলিশ এসে আমাকে নোটস দিত, আর আমি বাংলা ওকে নোটস দিতাম। এইভাবে মানে সমঝোতা করে পড়তাম, মানে একই পাড়ায় বাড়ি যেহেতু। তো আমার বেস্ট ফ্রেন্ড কিন্তু আমার মুসলমান সম্প্রদায়ের আমার বান্ধবী রাহিমা। এখনো কি বলবো, বাপের বাড়ি গেলে না খোঁজ নিই যে রাখি কি এখানে আছে, মানে দৌড়াই। কারণ আমি যখন যাই রাত্রিবেলা, এবার আমি যদি দিনের বেলায় গিয়ে থাকছি, তো সেই সময় দৌড়াই যে রাখি আছে কিনা, যদি থাকে তাহলে ওর সাথে গিয়ে দেখা করে আসি। তো এরকমই আমাদের মধ্যে সম্পর্ক। এবার ওর বিয়ে হয়ে গেছে এক জায়গায়, আমার এক জায়গায়। ওই যে বলে না যে গাঙে গাঙে দেখা হয়, তো বনে বনে দেখা হয় না। তো ওর সাথে আমার বান্ধবী বোন যাই বলো ওরকমই সম্পর্ক। তো আমাদের সাথে দেখাটা খুব কম হয়, আর যখন দেখা হয় তখন কিন্তু আমরা ভীষণ পরিমাণে গল্প করি। মাঝে একদিন গেছিলাম বরের সাথে, তো দেখলাম ওর কাকির সাথে দেখা হলো, ঠিক আছে। ওরা তো চাচি বলে, তা আমি বললাম যে চাচি এই আছে রাখি এখানে, বললো হ্যাঁ আছে। তো সেই সময় গিয়ে আমরা অনেক গল্প করেছিলাম। ওর ছেলের পরে মেয়ে হয়েছে, তা আমাকে আবার বলছিল তো 2 ছেলে হলো, তোর এত মেয়ের শখ, তোর মেয়ে হলো না। আমি বললাম কি আর করা যাবে, ওর ছেলের পরেই মেয়ে হয়েছে। তা আমি বললাম লাইকেশন করেছিস কিনা, বললো হ্যাঁ। ওর এখানে ছিল, যেহেতু মেয়ে হয়েছে তারপরে এখানেই ছিল, তো আমার সাথে কথা ও হয়েছে। তো ও আমার সব দিক থেকে ভীষণ সাপোর্ট দিত, ভীষণ। আমাদের দুজনের ভীষণ ভালো বন্ধুত্ব ছিল। যে ও ম্যান্ডির ওই যে বান্ধবীকে, জানি না ওটা অরিজিনাল কিনা, যদি অরিজিনালি ওরকমই সম্পর্ক থাকতো তাহলে সত্যি কথা বলতে ওর প্রতি ওর টান ভালোবাসা সেরকমই থাকতো। আমার মনে হলো যে মেয়েটার হয়তো বা এখনো ওরকমই টান ভালোবাসা আছে। ম্যান্ডির ওইসব এখন ফারাক পড়ে না, জাস্ট একটা টাইটেল থাম্বনেলের জন্য ওকে টেনে এনেছে, আমার যেটা মনে হলো, যেহেতু ঈদ ছিল সেই জন্যে। ম্যান্ডি তো খুব ভালো করে জানে কোন সময় কোন জিনিসটাকে টেনে এনে টাইটেল থাম্বনেলে দিয়ে ভিডিওতে ভিউজ ইনকাম করা যায়। কারণ এরকম জায়গা পাবে কোথায় যেখানে জাস্ট দৈনন্দিন কাজকর্মকে শেয়ার করে লাখ লাখ টাকা ইনকাম, আর একটা প্রমোশন ভিডিও কত ইনকাম সেটা নাই বা বললাম। তো সেই জন্য আমার মনে হচ্ছিল যে জাস্ট টাইটেল আর থাম্বনেলের জন্যই বান্ধবীটাকে নিয়ে আসা হয়েছে, যদি ওটা অরিজিনাল বান্ধবী হয়ে থাকে। আর অরিজিনাল যদি ওরকমই সম্পর্ক থেকে থাকতো তাহলে সেই টান এখনো থাকবে এবং মরার আগ পর্যন্ত থাকবে। যেমন আমার সাথে রাহিমার বন্ধুত্ব, ঠিক আছে, ও কিন্তু খোঁজ নাই রুম্পা এসেছে, মানে আমার ভাইয়ের সাথে যখন দেখা হতো, ভাই যখন, এখন তো ভাই ত্রিচিতে আছে, তখন ওরকম খোঁজ নিত যে রুম্পা এসেছে রে, কবে আসবে, আসলে আসতে বলিস, আমি এই মাস পর্যন্ত থাকবো, এরকম বলতো। যেহেতু ওর মেয়ে হয়েছিল বললাম, তো এটাই হলো ব্যাপার। এবার বলি যে ঘুম আসছে না ওই কারণে যে টাইটেল থাম্বনেলে কি চিপকাবে যার জন্য ভিউজটা ভালো হবে। আইনি পদক্ষেপ ওর কাছে কিছু না, ওটা করলে তো আরো ভিউজটা ভালো হবে, তাই না? সেই জন্য আইনি পদক্ষেপ সোনা দিদি ভাইয়ের কাছে ঠুকে দিয়েছি। এই ঘুম না আসার একটাই কারণ হচ্ছে
শুধুমাত্র কিভাবে ভিউজটাকে একদম দাঁড় করিয়ে রাখবে, বুঝতে পেরেছো? নাহলে প্রমোশন ভিডিও পাবে না। এদিকে রিনা একদম ছটপট 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 করছে, বুঝতে পেরেছো? ওরা তো সবকিছু ওদের মানে ওয়ার্ল্ডের মধ্যে সবকিছু খবর রাখে। রিনা ছটপট ছটপট করছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে ওর ভিউজটাকে ধরে রাখতে হবে, বুঝতে পেরেছো? আর হ্যাঁ, আজকে ম্যান্ডি দেখলাম যে দুটো লাইটার, হ্যাঁ দুটো লাইটার কিসের জন্যে? প্রশ্নটা তোর কাছে রাখলাম, পারলে উত্তরটা দিস তো। দুটো লাইটার কিসের জন্য? গ্যাস তো আমরা এমনি যে গ্যাসের লাইটার সেটা দিয়েই ধরাই, তাহলে দুটো লাইটার কিসের জন্য ম্যান্ডি?